একটু খেয়াল করে শুনেন। দেখছো দেখো না, ওই আঙ্কেলটা পানি দিয়ে রুটি ভিজিয়ে খাচ্ছে। চলো তো। আঙ্কেল, জুতোটা পরিষ্কার করে দেবেন? হ্যাঁ বাবা, দেন। আঙ্কেল, আপনি পানি দিয়ে রুটি ভিজিয়ে খাচ্ছেন, আপনার কাছে কি কোনো সবজি নেই? মা, এটা আমার অভ্যাস হয়ে গেছে। যদি টাকা থাকে তাহলে সবজি কিনা খাই, আর নাইলে পানি দিয়ে চুবাই খাই। আপনার পরিবারে কেউ নাই? আছে তো, পরিবারের সবাই আছে, তা আমার জন্য কেউ না। ওর পোলাটা রে লেখাপড়া করাইলাম, এতটা যোগ্য করলাম যাতে ও ভালো একটা চাকরি পায়। যখন চাকরি পাইলো তখন আমারই হলো বাবা আমি বিয়ে করবো। আমার একটা দোকান আছিল, দোকানটা বিক্রি করে দিলাম, বিক্রি করে বিয়ে করাইলাম। জানি না বিয়ার পর কেন আমি অগো চোখের কাটা হয়ে গেলাম। একদিন আমার পোলায় আমার এসে কয়, বাবা চলো তোমার আমি বৃদ্ধাশ্রমটাই খাই। আমি যে গেলাম কেন, আমারে কইলো বাবা আমার বোর প্রায় বেশি দরকার, ওর বোর নাকি ছোট বাসা থাকতে খুব সমস্যা। তাই আমি মনে করলাম আমার তো হাত পা আছে, আমি কামাই করে খেতে পারবো, এই জন্য আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই না। ওরা আমার বাড়ি থেকে বাইর করে দিব, তার আগে আমি নিজেই বাইরে হয়ে গেলাম। আর না আমার এমন কেউ আছে যে আমার একটু রাজ্য দিব। আঙ্কেল, এখন তো অনেক রকম অপশন আছে, আপনি রান্না করা সবজি কিনতে পারেন। বাবারে এত ইনকাম হয় না যে আমি সবজি কিনা খাই। তবে হ্যাঁ, যেদিনকে ইনকাম বেশি হয় সেই দিনকে আমি সবজি কিনা খাই। এই যে বাবা, জুতো হয়ে গেছে। আঙ্কেল, কত হয়েছে? 20 টাকা বাবা। এই যে। বাবা একটা কথা কই, এই বয়সে মা বাবারে আলাদা করো না। মা বাবা যদি পোলাবান থেকে আলাদা হয়ে যায় না, ওকে বাইচে থাকার কোনো উপায় থাকে না। কি ভাবতেছো? আজকে ওই আঙ্কেলের কথাগুলো আমার মনে মনে হয়েছে। আঙ্কেলকে দেখো পানি দিয়ে রুটি খাচ্ছে। শোনো আলী, মানুষের যখন খারাপ সময় আসে না, তখন মানুষ পানি দিয়ে ভিজিয়ে রুটি খায়। মানুষ তখনই খাবারের মূল্য বুঝে যখন আর কি তার কাছে খাবারটা থাকে। আঙ্কেল, এই নিন আপনার সবজি। তো বাবা আমি তো সবজি অর্ডার করি না। ওই যে গতকাল আপনার দোকানে একটা বিবাহিত ছেলের মেয়ে আসছিল না, তারা আমাকে বলছে প্রত্যেকদিন যেন আমি আপনাকে সবজি দিই। ভাইয়া, এখানে কিছু টাকা আছে। ওই যে চাচাকে দেখতে পাচ্ছেন, আপনি প্রতিদিন ওনার জন্য সবজি নিয়ে যান, আর ওনার খাবারের জন্য জ্বালানি এই টাকা যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার দিয়ে দেবো। ওনারা বলছে এই সবজির টাকা প্রত্যেক মাসে আমাকে দিয়ে দিবে। ধরুন।